সেবক রোডে হিট অ্যান্ড রান কাণ্ডে অবশেষে গ্রেফতার করা হলো গাড়ির চালক অর্থাৎ মূল অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরীকে। ঘটনার 4 দিনের মাথায় আজ সোমবার সকালে গাড়ির চালক দেবাংশু পাল চৌধুরীকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। পানিট্যাঙ্কি থানার পুলিশ ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকেও কিন্তু আটক করেছে। যেমনটা জানা যাচ্ছে, গত শনিবার রাতে রাত 12:30টার সময় ভক্তিনগর থেকে পানিট্যাঙ্কির উদ্দেশ্যে যাচ্ছিল একজন যুবক এবং এক যুবতী, এবং তাদেরকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি, 4 চাকা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন যুবকের, এবং তার সঙ্গে যে যুবতী ছিল তার বান্ধবী ইতিমধ্যে কিন্তু হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনি কিন্তু বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনার পরদিন থেকেই ওই গাড়ির চালক এর পাশাপাশি ঘাতক গাড়িটির খোঁজে হন্য হয়ে তদন্ত চালাচ্ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, এর পাশাপাশি পুলিশ আধিকারিকেরা। এবং অবশেষে আজ সোমবার সকালে ঘটনার 4 দিনের মাথায় মূল অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। এই দেবাংশু পাল চৌধুরী জানা যাচ্ছে তার বাবা পেট্রোল পাম্পের মালিক, এবং যার ফলে কিন্তু সেই দিনের রাতের ঘটনা, মদ্যপ অবস্থায় ছিলেন তিনি, একটি পার্টি সেরে তিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় কিছু বুঝে উঠতে না পেরেই এমন ঘটনা তিনি ঘটান। শুধুমাত্র তার মনে ছিল যে দেবাংশু তিনি একজন টোটো চালককেই ধাক্কা মেরেছেন, কিন্তু এই যে যুবক এবং এই যুবতীর কথা, তাদের সাথে যে এই এত বড় দুর্ঘটনা ঘটেছে, এই ঘটনার কথা কিন্তু বিন্দু মাত্রও মনে ছিল না দেবাংশুর, এমনটাই কিন্তু সে জানিয়েছে। আজ সোমবার সকালে ঘাতক গাড়িটি হুন্ডাই শোরুমে সার্ভিসের জন্য দেওয়া ছিল, এবং শিলিগুড়ি ফাঁড়ির পুলিশ, পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ বিভিন্ন সূত্র ধরে, সিসিটিভি ক্যামেরার সূত্র ধরেই অবশেষে কিন্তু তাকে কিন্তু গ্রেফতার করেছে। আর যেমনটা বলা চলে, এই ঘটনায় কিন্তু শহরের শিলিগুড়ি জুড়ে আতঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনা নিয়ে কিন্তু আজ সকালে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে। যেমনটা তিনি অভিযোগ করে, এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এর পাশাপাশি শান্ত শিলিগুড়ি শহর মাদকাসক্তের আখড়ায় পরিণত হচ্ছে, ড্রাগসের কারখানায় কিন্তু পরিণত হচ্ছে এই শিলিগুড়ি শহর, এমনটাই কিন্তু দাবি তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এর পাশাপাশি তিনি পুলিশের যে দায়িত্ব জ্ঞানহীনতা এবং এর পাশাপাশি প্রশাসনের যে নজরদারি, এই বিষয়টি নিয়েও কিন্তু সরব হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। যারা এই সমস্ত করছেন কারো সহযোগিতা নিয়ে, কাউকে পয়সা দিয়ে, তাদেরকে বলুন এগুলো বন্ধ করতে। আমার শান্ত শহর শিলিগুড়ি, আমাদের শান্ত শহর শিলিগুড়িকে অশান্ত যাতে না হয় তার দায়িত্ব আপনারা নেবেন। তো সরকার করে দিয়েছে, সেই সময়ের বাইরে এগুলো খোলা থাকে। আমার ধারণা, কাউকে আমি ব্যক্তিগতভাবে অভিযুক্ত করতে চাই না, কিন্তু আমার ধারণা এর জন্য তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলে দেয়, এবং তার কারণে নির্দিষ্ট সময়ের পরে এই পাব রেস্টুরেন্টগুলো খোলা থাকে। যে গাড়িটি এইভাবে বাচ্চা ছেলেটি 24-25 বছর বয়সের ছেলেটিকে মেরেছে, তো সে কি অবস্থায় ছিল? আজকে 4-5 দিন পরে তাকে কি অবস্থায় মানে তার স্ট্যাটাস, অর্থাৎ যে গাড়ি চালাচ্ছিল, কারা ছিল গাড়ির ভেতরে? এতগুলো সিসি ক্যামেরা লাগানো আছে, ওটা কি লোক দেখানোর জন্য লাগানো আছে? আমি আরটিআই করেছি, উত্তর দেয় না কতগুলো সিসি ক্যামেরা আছে, কতগুলো হচ্ছে অকেজো, কতগুলো ঠিক, কোনো ফুটেজ চাইলে পাওয়া যায় না। এতদিন লাগে এতগুলো সিসি ক্যামেরা লাগানো, মেইন রাস্তার উপরে ঘটনা ঘটছে, তাহলে অলিগলিতে কি হচ্ছে? শিলিগুড়ি শহর শুনে রাখুন, এই শহরে যিনি এই শহরের দায়িত্বে আছেন, তার দায়িত্ব জ্ঞানহীনতার কারণে, পুলিশ কমিশনারেটের ব্যর্থতার কারণে এই শহর ড্রাগসের শহরে পরিণত হয়েছে। এই শহর মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে। এই শহর কিছু পয়সাওয়ালা ছেলে পেলে তারা যা খুশি করে, বাবা মায়ের পয়সা আছে বলে যা খুশি করার অধিকার আছে নাকি? এই জিনিস চলতে দেবো না। এরপরে যদি এইসব চলে, নিজে গিয়ে শাটার নামিয়ে দোকান বন্ধ করে চলে আসে। পুলিশ কর্মীর বাড়িতে যদি চুরি হয়, সেখানে 1-1.5 ঘন্টার মধ্যে সমস্ত খতিয়ে বের করে নেওয়া হয় চোরের ঠিকানা এবং জিনিস সহকারে। পুলিশের পক্ষে লজ্জা, এটা তো পুলিশের, মানে এই প্রশ্নের উত্তর তো উল্টোটা হয়, সেটা আমি দিতে চাই না। আমি চাই না যে পুলিশের পরিবারেরও কেউ এই ধরনের ঘটনার সম্মুখীন হোক। আজকে
আমি খড়িবাড়িতে না যাওয়া পর্যন্ত পুলিশ বলে দেখছি আরে দেখতে দেখতে বড় লোকের বাড়ির ছেলে হলে তো কোথায় হয় দেখছি আবার কিসে এতদিন লাগে 4-5 দিন ধরে হচ্ছে ফেলে রেখেছেন। আজকে আমি চাই যে শঙ্কর ছেত্রীর অন্তত মা বাবা একটু শান্তি পাবে এবং যা নিয়ম সেই নিয়মে যারা অপরাধী তারা শাস্তি পাবে, এইটুকু কামনা। দাদা এই তো আজ প্রথম নয়, মানে শিলিগুড়ি সেবক রোডে দেখা যায়, মানে রাত হলেই দেখা যায় বিভিন্ন রকম তাণ্ডব চলে এক প্রকার। এগুলো প্রশ্ন তো মেয়র সাহেবকে গিয়ে করা উচিত। মেয়র সাহেব তো আমাদের উত্তরবঙ্গের সব থেকে বড়, উনি নাকি 2বার মন্ত্রী ছিলেন, মেয়র হয়েছেন, ওনার লগে লগে সবাই ঘুরে বেড়ায়। ডিএম হচ্ছে লগে লগে ডিএম থেকে কমিশনার সব ঘুরে বেড়ায়, এমবিআই আছে, নানা ধরনের তো বিষয় আছে, এক্সাইজ আছে, এক্সাইজের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এইগুলো হয় কি করে? এই অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই বলে যে যা খুশি করতে পারে, ভয় ডর বলে কিছু নেই, মেরে দিচ্ছে। আমি মাটিগাড়াতে কালকে গেলাম, এখানে এতগুলো তোমরা আছো, মাটিগাড়ায় আছে 14-15 বছরের একটা ছেলে, তাকে মার্ডার করে দিল। মার্ডার! আরে এই জিনিস তো আমাদের পরিবারের কারোর সাথে হয়ে যেতে পারে। ভয় ডর বলে কিছু নেই, যে পারছে যা করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, কাউকে খুন করে দিচ্ছে। মামা বাড়ি পেয়ে গেছে শহরটাকে, পশ্চিমবঙ্গটাকেই একেবারে চূড়ান্ত ডুবিয়ে যাচ্ছে এই তৃণমূল সরকার। দাদা সেবক রোডে যে তাহলে বার পাপগুলো রয়েছে, তাহলে কি সবগুলো সেটিং? ব্যর্থ মানে এই শহরের যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন তার 50 বছরের অভিজ্ঞতা। আমি কিছু বলে আই হেট দিস বয়, ফালতু ছেলে, উত্তর দেব না, অন্যেরা তো উনি কোথায়? তাহলে কি শিলিগুড়ি শহর ধীরে ধীরে অপরাধের জগতে ডুবে যাচ্ছে? অপরাধ জগৎ ড্রাগসের আখড়া, মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে শিলিগুড়ি শহর। এই শহরে একদম নির্দিষ্টভাবে আমি অভিযোগ করছি, এই শহর, এই রাস্তা, বর্ধমান রোড, এসএফ রোড, এনজিপি, এই সমস্ত রাস্তাগুলোর মানে মেইন রাস্তার উপরে হচ্ছে। তাহলে গলি গুপচিতে কি হচ্ছে? পুলিশের বদলে তখন সিভিক পুলিশ দায়িত্বে। সিভিক পুলিশের অধিকারী বা কতখানি? এর আগে তো একটা সিভিক পুলিশ মরেই গেল, যেটা নিয়ে আমি মুখ করলাম। এবং আপনারা শুনে রাখুন, খবর তো করবেন না কি করবেন জানি না, সিভিক পুলিশ যারা এই খবরগুলো মিডিয়ার সামনে বলেছে তাদের প্রত্যেকের নামে শোকজ করেছে। আমি একদম পরিষ্কারভাবে বলে গেলাম, একটা সিভিক পুলিশের উপরে যদি ওই দিনকার ঘটনা নিয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, যে পুলিশ নেবে সেই পুলিশকে আইন আদালতে টেনে নিয়ে যাবে। একদম পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম। আর দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, তাদের বাড়ি বড় বড় হয়ে যাচ্ছে নেতাদের মতো, চোর নেতা আর সাথে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, এই দিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ চলছে। এটাকে ভাঙতে হবে, সবাইকে দায়িত্ব নিয়ে ভাঙতে হবে, না হলে আমাদেরই পরিবার ডুবে যাবে। ফলে আমাদের পরিবারের রক্ষে রাজনীতি করেন না করেন, তৃণমূল করেন না করেন, আমাদের পরিবারকে বাঁচাতে হলে এই যে দুর্নীতিগ্রস্ত নেতা আর দুর্নীতিগ্রস্ত আধিকারিক, এদের কম্বিনেশন ভাঙতে হবে। দাদা সেবক রোডে তাহলে বার পাপগুলো এবং এই অ্যাক্সিডেন্টে কি বলবেন? 18-19 তারিখ ইন্টারভেনিং নাইটে, অর্থাৎ 18 তারিখ দিবাগত রাত্রে রাত্রি 12:35 একটা ইনসিডেন্ট হয়। যে ইনসিডেন্টে একটা গাড়ি হাই স্পিডে এসে পানিট্যাঙ্কি মোড়ের কাছে দুজন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, একটি ছেলে এবং একটি মেয়ে, তাতে ড্যাশ করে এবং তার পরে একজন ছেলে মারা যায় এবং একটি মেয়ে সিরিয়াসলি ইনজিওর্ড আছে। তো আমরা সেই ঘটনার তদন্ত শুরু করি, সিসিটিভি ফুটেজ পাই বিভিন্ন জায়গায়, আমাদের তদন্ত চলছিল। আমাদের আজকে একটা আমরা লিড পাই, সেই লিড অনুযায়ী আমরা প্রথমে অফেন্ডিং ভেহিকেলটা একটা শহরের গ্যারাজ থেকে, মানে শোরুম থেকে আমরা অফেন্ডিং ভেহিকেলটাকে প্রথমে আইডেন্টিফাই করি এবং তাতে যা ইনসিডেন্ট ছিল এবং তারপরে গাড়িটা ওখানে গিয়েছিল, বাকি সব জিনিসগুলো মিলে যাওয়ার পর তারপরে গাড়ির ওনারকে আমরা আইডেন্টিফাই করার পরে তাকে ডিটেন করে জিজ্ঞাসাবাদ করে হি হ্যাজ কনফেসড দ্য গিল্ট এবং আমরা অফেন্ডিং ভেহিকেল এবং যে অফেন্ডার মানে যে ঘটনাটা ঘটিয়েছে তাকে আমরা অ্যারেস্ট করেছি। এর নাম পরিচয় মানে এর হচ্ছে কি আমাদের পাল চৌধুরী, দেবাশিস পাল চৌধুরী এর নাম আছে। ওই যে পাল চৌধুরী আছে, পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পের ওনারের ছেলে আছে। সেদিনকার মানে কি বললো, স্বীকার করলো? হ্যাঁ, হি হ্যাজ কনফেসড দ্য গিল্ট যে উনি
গাড়ি চালাচ্ছিলেন এবং ওনার হাতেই গাড়িটা ছিল, উনি নিজে গাড়ি ড্রাইভ করছিলেন এবং অ্যাক্সিডেন্টটা হয়েছে। তারপরে উনি বাড়ি চলে গেছিলেন, তারপরে গাড়িটা গ্যারেজে পাঠিয়েছিলেন, তারপরে উনি কাউকে বলেননি। এই আর কি। মানে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তদন্ত চলছে, বাকিটা পরে। মানে তিনি স্যার, গাড়িটা তোর মায়ের নামে নাকি? ছিলেন নাকি করেও তিনি শহরে ঘুরে বেড়াচ্ছিলেন? সেটা তো উনি বলতে পারবেন, বাকিটা তদন্ত জানা যাবে। মানে হি হ্যাজ কনফেসড দ্য গিল্ট। আমরা অফেন্ডিং ভেহিকেল এবং যে ঘটনাটা ঘটিয়েছে, যে ইয়ে ছিল, অ্যাকিউজ ছিল, সে অ্যারেস্ট হয়েছে। কোথা থেকে ধরে- বাকিটা তদন্তে পরে আমরা বলবো।